এই রাষ্ট্রভবনের সামনে এটা আসলে কি করা যায়? এখানে সেটি কেন্দ্র করার জন্য আমরা চাচ্ছিলাম যে একটা ভাই আপনাদের সময় তো এজিএস ছিল না, আমাদের প্রথমে এজিএস আমরা তিনজনই সিনিয়র সদস্য। ও তিনজন ছিল, তিনজন আর দুইজন আছে, মোট 5 জন সিনিয়র সদস্য। ও এটা নির্বাচন হয়েছে আলাদা তাই না? যে বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশটি আছে এই পরিবেশটি যেন অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে রাকসু একটা গুরু দায়িত্ব পালন করে, অর্থাৎ সহাবস্থান এবং প্রতিটি ছাত্র সংগঠন এবং ছাত্রছাত্রীর মধ্যে সহমর্মিতা তৈরিতে তারা উল্লেখযোগ্য অবদান রাখবে। তাদের ইতিমধ্যে তাদের সাথে কথা বলে আমি তাদের মধ্যে যে আন্তরিকতার যে স্ফুরণ আমি দেখেছি, সেটার থেকে আমার কাছে এটা মনে হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার একটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শিক্ষার পরিবেশ, জ্ঞান চর্চার পরিবেশ, তারপরে গবেষণার যে পরিবেশ থাকা দরকার, সেটিকে প্রমোট করার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংসদ যে দায়িত্ব পালন করে, যেভাবে আমরা অক্সফোর্ড ইউনিয়ন দেখেছি, যেভাবে অন্যান্য পৃথিবী বিখ্যাত যে আলমা ম্যাটার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউনিয়ন যে ধরনের দায়িত্ব পালন করেছে, সেই ধরনের দায়িত্ব পালন করবে। অর্থাৎ রাষ্ট্র, সমাজ, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং সব সম্পর্কে এই বিশ্ববিদ্যালয় এবং এই নির্বাচিত যে ছাত্র প্রতিনিধিরা আছেন এগুলো নিয়ে তারা আলোচনা করবেন, বিতর্ক করবেন এবং সেখানে প্রয়োজনে দেশের যে কোনো মতবাদের মানুষকে নিয়ে এসে তারা সেখানে আলোচনা করাবেন, যেটা আমরা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে, আর যেন কোনো ফ্যাসিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না হয়, ছায়া যেন না পড়ে, এটা এখানে যেন সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং আমাদের সমাজের যে অগ্রগতি, সমাজের যে প্রগতি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকেই অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এখানেও রাকসু এবং এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই ধরনের, বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা একইভাবে এখানে কাজ করে যাবেন এবং সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার যে বিশ্ববিদ্যালয়, সে পরিবেশ নিশ্চিত করবেন। আমি এই কামনাটুকু করি এবং রাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের কল্যাণ কামনা করে পুনরায় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি।